এমন মাহফিল হওয়ার দরকার আছে না নাই? যে সময় গোটা পৃথিবীর মানুষদের অবস্থা হলো এমন, ইসলামকে মিটিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, ঠিক না? এতদিন যাদেরকে ইসলামের পক্ষে মনে করতাম, যাদেরকে আমরা মনে করতাম যে তারা কিছুটা হইলেও ইসলামের ক্ষেত্রে দুর্বল, এখন দেখি এরা ওই স্বৈরাচারের থেকে আরো ভিন্ন মন্তব্য করছে ইসলাম। এরা ওই স্বৈরাচারের মতো মাহফিল, হালকাই জিকির মাসিক ইস্তেমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত। কি কথা বলেন না? দাড়ি টুপি দেখলে এদের মেজাজ গরম। বাংলাদেশ যেন কোনোভাবেই মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, এজন্য খুব সতর্ক। শুধু তাই না, এর মধ্যে আরেক পাগল, তার কতগুলো শিখছে আল্লাহ ভালো জানেন। এই লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতে, হুজুরদের বাচ্চা পেটে নিবেন না। আরো আসতে করেন না। পরিস্থিতি হলো এদের এমন। আমি এই জন্য বলেছি বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয়, তখন বাংলাদেশের আসল খেলা, ফাইনাল খেলা আরম্ভ হবে। কেন? মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে 5 বছর ওই জমিদার আসলে 5 বছর এই জমিদার আছে, ঘুরে ফিরে তারা ওই দুইজনই মামা আর খালু আর চাচায় মিলে দিলে তারা কথা না। দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাইতে বাধ্য হয়েছে, এবার বাংলাদেশের অবস্থান ক্লিয়ার হয়ে গেছে। এখন কে ইসলামের পক্ষে, কে ইসলামের বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে। কথা বলেন না? এখন একদল টুপিওয়ালাদের পক্ষে, আরেক দল টুপিওয়ালাদের, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের, একদল দাড়িওয়ালাদের পক্ষে, আরেক দল দাড়িওয়ালাদের, একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের। জোরে বলেন। একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের। একদল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, শরিয়া কায়েম করতে চায়। আরেক দলে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায়। ঠিক না? ঠিক বলেন। ইসলামের গাছের গোড়া এত নরম না, 2-4 জন চামটায় চাবে আর ইসলামের গাছের গোড়া পুকুরে পড়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ইসলামের গাছের গোড়া কোথায়? হ্যাঁ, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, ইসলামের গাছের গোড়া কোথায়? আল্লাহ বলেন এরা ফু দিয়ে নিভে দিতে চায়, এরা ফু দিয়ে যত নিভাইতে চায় নিবে না, বরঞ্চ ইসলামের আলো বাড়তেই থাকে। ঠিক না? ঠিক বলেন। এজন্য এরা যতই বলে পীর সাহেব চরমনাই খারাপ, এক স্বৈরাচারের ভয়ে আরেক স্বৈরাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল। কিন্তু এবার যদি ইসলাম ওয়ালা মুসলমানরা একবার খেপে যায়, মুসলমানদের হাত থেকে, ইসলাম ওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাইব না। সুতরাং কথাবার্তা বলার সময় সাবধান করিয়া কথা বললেন না। আলেম ওলামাদেরকে গড়ে করতে যা মনে চাই তাই গাড়ি দেবে, এটা হয় না। আমরা নরম ভাবেই চলি, নরম চলতে চাই, গরম বানায় না। আমাদের শরীরে যেমন আবু বকরের রক্ত আছে, আমাদের শরীরে কিন্তু ওমরের রক্ত আছে। আমরা প্রয়োজনে আবু বকর সিদ্দিকের মতো নরম হতে পারি, প্রয়োজনে হয়ে আমরা ওমর ফারুকের মতো গরম হতে পারি। আমি তো আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন এক নেতা পেয়েছে, আলহামদুলিল্লাহ আমির নায়েবে আমির, 2 জন 2 মেজাজে। আলহামদুলিল্লাহ আমরা আবু বকর মেজাজের আমিরও পেয়েছি, ওমর মেজাজের নায়েবে আমিরও পেয়েছি। যদি প্রয়োজন হয় মাথায় হাত থেকে আমরা দিতে রাজি।
যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও, পিঠে হাত দিতে রাজি। যদি হাত ধরলে সংশোধন হও, তাতেও হাত ধরতে রাজি। যদি বলো পায়ে ধরলেও সংশোধন হবো, সংশোধন করতে রাজি। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে তৈরি আছো, পক্ষে থাকতে তৈরি আছো। যদি রাজনীতি হয়